আই তো আসলো বিশাল আমরা দুইটা ঈদ বদল লাগে না ঈদ বদল আমরা ত্রিপুরা রাজ্যে ঈদই বানাইতাম আমরা বাংলাদেশ বানাই দেন পাকিস্তান বানাই দেন আমরা ঈদ বানাইতাম না আমরা ঈদ আমরা গরু খাইতাম না আমরা কিন্তু হ্যারাসমেন্ট কেন করবেন হ্যারাসমেন্ট করে কেন করবেন আমরা কালকে ঈদুল জুহা কালকে আমাদের বৎসরিক ধর্মীয় অনুষ্ঠান সেটা আমরা পালন করার জন্য আমরা ধর্মীয় রীতিনীতি মেনে আমরা গরু ক্রয় করে এনেছি আমরা বিশাল করতে কাগজ বৈধ কাগজ তারপর ক্যাবা কচু কয় তারাই এখানে গাড়ির আমাদের ড্রাইভারকে হুমকি দিয়ে ভয় দেখে মারপিট করে থাপ্পড় দিয়ে তারা না থানাতে হ্যান্ড ওভার করছে দিয়ে এখন তারা পুলিশ কেস দিছে তারা গেলে কোন রাজনৈতিক দল সংগঠনের তারা লোক বজরং দল বিশ্ব হিন্দু পরিষদে তারা চাপ কিছু তার দিতে পারবে না এই করে আমাদেরকে 2-3 জন লোক আসে বলে তারপর আমরা মেলের দ্বারস্থ হয়েছি সব লিডার নেতাদের কাছে সব রাজনৈতিক দলের কাছে আমরা হয়েছি আমাদের কাগজ বিনতি করেছি আমরা তারা ধর্মীয় অনুষ্ঠান 8 বাজে 12টা তো আমরা কি ইসলাম ধর্ম করবে এই অপরাধ আমাদের আমরা কি একটা অনুষ্ঠান পালন করতে হবে হিন্দু আমার সনাতন ভাইরা আছে তার সাথে আমরা চলি বুদ্ধ ভাইরা আছে খ্রিস্টান ধর্মের ভাইরা আছে না আমাদের শত্রু কত বইকে আইনা দিল তুমি সারা তুমি এসপি ডিএসপি তুমি ডিজিপি যা খুশি তা বলবে তারপর তো আইনে আমরা বিজ্ঞপ্তি জারি করে আমরা চলে যাবো আমরা একটা ছাড়পত্র দিয়ে দেবো সারা ত্রিপুরা আপনি কুরবানি কালে করবো না এই বিষয়টা নিয়ে যার কাছে গেছেন তার কাছে আপনারা আবেদন করছেন তার কাছ থেকে কি তাহলে হবে পুলিশে একটু আশ্বাস করতে হতে আধা ঘন্টা 1 ঘন্টা 6টা গেছি সাড়ে আধা ঘন্টা করে আধা ঘন্টা এসপির কাছে আসি ডিএসপি সাহেবের ওসি সাহেবের কাছে আসি আধা ঘন্টা দেখুন আর একটু অপেক্ষা করেন আধা ঘন্টা আমরা চিন্তা ভাবনা করছি আইনের কৌশল ঘটনা দুপুর থেকে এখন পর্যন্ত ওই আমার মেয়ে দেখেন না খায় বাচ্চা শিশু একটা দুধের শিশু পালিয়ে বেরিয়েছে আমার মেয়ে জামাই 8 জন আমার মহিলা আরও মা বোনেরা পাঠাইছি বাড়িতে এটা কি হয় দেশের ভিত্তিতে গণতন্ত্র দেশের ভিত্তিতে আমাদের এইভাবে নির্যাতন তো কি দেশে আমরা বাস করি এখন কি করবেন হ্যাঁ আমরা বাধ্য যদি আজকে গরু গাড়ি আমরা না দেয় আমরা এখানে বসবো যা করবো সরকার সিদ্ধান্ত নেবে আর পুলিশ যদি বলতে ক্ষমতা বলে আমাকে মেরে ফেলবে আমরা তার প্রস্তুত জান দিতে আমরা প্রস্তুত জীবন দিতে প্রস্তুত আছি আমরা তো কোনো অপরাধ কোনো কথাই নাই আমরা ডাকাতি করছি না চুরি করছি না ওই বলতে বাড়িতে আমরা জোর করে নিয়ে আসি গরুগুলা তারা এতক্ষণ মধ্যে আমাদেরকে এইভাবে নামটা কি আমার নাম মোহাম্মদ ফরিদ আহমেদ বাড়ি কোন জায়গায় রাজনগর পশ্চিম জয়নগর পশ্চিমে এখন আমরা করেন স্যার কিন্তু আপনারা আমাদের কাছে বাধা দিবেন না আমাদের কাছে বাধা দিবেন না আমরা বাধা দেবো স্যার এত আমাদের গুলি করে আপনি মাথায় মারুন না 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 স্যার তাহলে আপনি যা কিছু করবেন আপনি পুলিশের ভর্তি করে কথা বলবেন এইভাবে কথা বললে হবে নাকি দুর্বল ভাই আপনি কথা বলছেন মুখ্যমন্ত্রী রাজ্য কুরবানি নয় পালার জন্য নিচ্ছি আমরা ওইভাবে তো কাগজ যদি হয়েছে গাড়িতে ফাইন করুন আপনারা এমবি একটা ফাইন করুন এটা মন ভরা আপনাদের খুশি আপনারা যা খুশি তা করতে মনে হচ্ছে আপনারা খাকি পোশাক বন্দুক কামান আছে আমাদের ভয় দেখে আর 3 জন 4 জনের মানে ইয়ার কারণে সব কিছু মাথা বিক্রি হয়ে আছে তো আমি সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে সারা রাজ্যেতে ত্রিপুরাতে এবং সারা ভারতবর্ষটা ছড়াই দেওয়ার জন্য আপনাদের কাছে আপনারা যে বিএসএফ কাহিনী করতেছে যেন আমরা ইনলিগাল ভাবে
একটা গাড়ির মধ্যে একটা গরুই থাকতে লাগবো। আমার যদি তো দুইটাও লিগেল। হয় দেখেন, বৈধ আমার না। গরুর আমরা ভিতরে লিগেল গরু ঘাস আছে, জল আছে, সবকিছু আছে। একটা গরু একটা গাড়ি। থানারা কইতাছে যে হয় তোমরা একটা গাড়ির ভিতরে একটা ইডিওলজি লিগেল। তা আমরা দেখেন একটা কটা ভিতরে যদি গরু আছে। দুইটাতে এটা আনলিগেল। থানাওয়ালারা কইতাছে, বড় বাবুরা কইতাছে। তো আমরা ঠিক আছে আমরা আমার তো গাড়ির দেখেন, মধ্যে তো ক্যামেরা দেখেন একটার কটা ভিতরে গরু আছে। একটা গরু আছে, গরু এবং খাওয়া আমার খাওয়া আছে সবকিছু দেখেন। আছে। কিন্তু তারপরে সবকিছু ঠিক আছে, কাগজপত্র আমি দিলাম, সবকিছুই দিলাম, সব ঠিক আছে। থানাওয়ালারা কইতাছে, এসপি বাবু কইতাছে ঠিক আছে তোমার লিগেল। এবারে আমি গেলাম যখন সন্ধ্যার সময়, ইফতার আমি রোজা রাখছি, ইফতার করে যখন সন্ধ্যার সময় কইলাম, এবার তারা কইতাছে এসডিএম পারমিশন। ওহন আপনার মিডিয়ার কাছে আমার একটা প্রশ্ন, যে এসডিএম পারমিশন বইলা যেন কুরবানির এসডিএম পারমিশন লাগবে বইলে কোনো সার্কুলার কি জারি হইছে? আপনারা কি কোনো বিজ্ঞপ্তি দেখছেন, বা তারা কি এসডিএম বাবু কি কোনো বিজ্ঞপ্তি দিছে যে কুরবানির জন্য পারমিশন লাগবে? তারা নতুন কইরা দারোগা বাবু, এসপি বাবু কিভাবে এই কথা কইতাছে? একটার পর একটা বাহানা করে কমু আরএসএস এর লগে তারা যুক্ত। আমি তো কমু তারা যুক্ত না হইলে আজকে 12 ঘন্টা এই গরুটা তইলে সারা অক্ষণ তো সারা ভারতবর্ষে এবং সারা ত্রিপুরাতে এবং আগরতলা রাজনগর গরু আছে প্রত্যেকটা বাড়িতে। তো প্রত্যেকটা বাড়ি থেকে যান আপনারা তদন্ত করুন। এসডিএম এর কোখানে পারমিশন আছে, তদন্ত করুন আপনারা। কেন 3 গরুর জন্য আপনারা কেন? আমি তো বৈধ, আমার কাগজপত্র একটা সব লিগেল, আমি তো বৈধ, কেন তো আমার গাড়ি কেন আটকালো? আর এসডিএম পারমিশন থানা বাবু, এসপি বাবু বললো এসডিএম পারমিশন কোথায় দেওয়া আছে? কোন লিগ্যাল? আপনারা তো রিপোর্ট আছে, আমরা দেখা যাবে প্রেস মানে সংবাদপত্রের তাহলে এখন এসপি বাবুর প্রশ্ন করেন। আমার গরু তো আমার গরু লিগ্যাল আছে, আমার গরু একটা আছে, গরু ঘাস আছে, খাওয়ার নিয়ে এসে। আমাদের গরু সবকিছু বৈধ, সবকিছু ঠিক আছে। কুরবানির জন্য যে সংবিধান দরকার তার আমরা এই সংবিধান মেনে গরু কিনে হয়েছে। কিনা হয়েছে, ওখানে আমরা ছাইরা দেওয়া হোক। এবং আমরা পুলিশ প্রোটেকশন, যেহেতু এখানে আরএসএস আইছে, তারাও আমরা হুমকি ধমকি দিতেছে, পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের বাড়িতে পাবে, বাড়িতে পৌঁছায় দাও, আমরা যাতে কালকে কুরবানি করতে পারি। কারণ রাত পোহাইলে রাত তো আরেকটা আমরা যদি অক্ষণে এনে থানার থাকি, আমি কোন সময় কালকে নামাজ কোন সময় পড়বো আর কোন সময় ওখানে আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনি যদি দেখা থাকেন, আমার যদি কথা দেখে থাকেন, আপনার কি পদক্ষেপ এটা আমার দেখার। আমি তো আপনার জনগণ, আমার ভোটেই তো আপনি হয়তো জিতছেন, তাহলে এখন আপনার কি পদক্ষেপ হতে পারে আমি দেখব। এলাকা থেকে কোনো বাধা সৃষ্টি করা হয়েছে? না, এলাকা থেকে কোনো বাধা সৃষ্টি করেছে না। আমার এলাকা খুব ভালো, আমার 27 আমরা এলাকা ভিতরে হিন্দু মুসলমান একের ভাই মিলে আমরা সুন্দরভাবে চলো। আমার পাড়াতে কোনো প্রবলেম নেই। তাহলে একজনের বিপদে একজন আমরা পাশে থাকি। ক্ষমতা বলে পুলিশ যা খুশি তা বলবে, আমরা এতক্ষণ 12টাতে গাড়ির কাগজ নাই, তাই কিছু না। আমরা কালকে কুরবানি আমরা গরু আনছি বিশালগড় বাজার থেকে। আনার পরে তারা আরএসএসের সংগঠন একটা আছে, যেটা গরুগুলা থানাতে নিয়ে আসার পরে দীর্ঘ আমরা দুপুর থেকে বিকাল 11টা বাজে রাতে কইতেছে ছেড়া দেবো, এখন অব্দি কোনো সোলা হয়েছে। আমরা যেখানে যাওয়া সবার সঙ্গে কথা বলছি, তো এই জিনিসটা করতে পারে রাজি হয় না। পুলিশ কইতাছে আইনের মাধ্যমে যেটা হয় এটা করে। তো ডেলি আমরা করি না, বৎসরে একবার করি, বৎসরে একবার কাজ করি, একবার একটা কোরবানি করি। এটার ভিতরে এইভাবে করাটা উচিত ঠিক না। এটা সংবিধানে কোনো জিনিসটা লেখা নাই যে সংবিধানে যে আমরা কোরবানি দিতে পারতাম। এখন আর কি করবো, এখন পুলিশ প্রশাসনে যতটুকু মনে হয় করবে, কি করবে না করবেন তারা জানে। আমরা তো এভাবেই আছি, আমরা এখন এভাবে থাকবো। গাড়ি কোনো কাগজ না থাকে তো গাড়ি ফাইন নিবেন, ফাইন করে ট্রাফিক তথ্য ছাড়া দেন, ট্রাফিক তথ্য ফাইন করবো। পুলিশের এই কথা বলেছে, তারা এই কথা মানতে পারবে না। আমরা পশুটা লিখে কাগজে কিনে আনছি, বাজার থেকে আনছি, সব কিছু ঠিক আছে, তো আমরা পশুটা দিয়ে দেয়।
আপনার কাগজ যদি গাড়ি যদি টানা ক্ষেত্রে যদি কোনো কাগজ না থাকে তো গাড়ি ফাইন করে, তারাই কথা মানতে হবে না। গরু পুলিশের একটা দাবি যে এই গরুগুলিকে কোর্টে তোলা হবে, সেই বিষয়টা আপনারা মানবেন? না না, আমরা মানতে হবে, পুরো কেলে কোনো আমাদের কাগজ সইবদ্ধ, আমার কাগজ আমার বাজার থেকে আছে, তারা একজন সরকার পুরো হাতটা বদ্ধ করে দিত। একজন গাড়ির কাগজ যায়, ড্রাইভারের প্যাসেঞ্জার নিয়ে আমি প্যাসেঞ্জার, তারপরে হাট বসা হইতো না, তো গরুর হাটটা কথা হইতো না, গরু করতাম না, অন্য কিছু ব্যবস্থা করতাম, তাহলে কোনো সার্কুলার আমরা সরকার থেকে পাইনি। যে যে জায়গা থেকে আপনারা গরুগুলি ক্রয় করছেন ওই বাজারে তো হাট জমছে বা হাট জমছে, বিক্রি হয়েছে, সবার বাড়িতে গরু গেছে, আমার পাশের বাড়ি তো গরু গেছে আজকে, এই বাজার থেকে গরু নিয়ে গেছে। এই বাজারগুলিতে পুলিশের কোনো অভিযান আছে বা? না না, আমি কোনো অভিযান নেই, খুব সুন্দরভাবে বাজার হাট হয়েছে, যা যা গরুকে যা যা বাড়ি করে নিয়ে গেছে। তো শুধু আমাদের 3টা গরুর ক্ষেত্রে এই সমস্যা তৈরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কইতাছি। আমাদের আইলে একটা কথা শুনে আমরা আইনের সাহায্য করতে না না একটা কথা শুনে স্যার একটা কথা শুনে না আইনের সাহায্য করতেছেন না না একটা আপনাদের জন্য কোর্ট আছে, আপনারা কোর্টে যান। আমরা কালকে দাম না, আমরা কালকে করে দাম বানাবো। আপনার ঈদের জন্য না, আমি আমার কাছে যে অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমি কাজ করতেছি। আমি আইনের বাইরে কোনো কিছু করছি না না। না আপনার আমরা প্রত্যেকটা কথার জবাব দেওয়ার মতো জবাব আছে আমাদের কাছে। আপনারা আপনাদের হেল্প করার লেগে আমরা তখন চেষ্টা করতেছি এবং এখনো করতেছি। ভিতরে ঢুকাইবো আপনারা কালকে সকালে কালকে আমি কি আইনের বাইরে কাজ করবো? না আমি কি আইনের বাইরে কাজ না না করবো? আপনাকে আমি যখন কোর্টে যাবো তখন কি আপনি আমার সঙ্গে থাকবেন? আমি একলা জবাব দিয়ে করতে দিব। হ্যাঁ আপনারা এইভাবে কথা বলতে কইতো না? না না আমি তো কইতেছি আমার যদি কোনো আমাদের পুলিশের কোনো ত্রুটি থাকলে আপনারা কোর্টে দিতে পারেন। 2 ঘন্টা 3 ঘন্টা বলে দিতে আমরা বাদ আপনারা এইভাবে কথাগুলো না 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 হবে না স্যার, আমরা তো চলে যেতাম, আমরা ভাত তো আপনি খাইতে, আমরা তো মানুষ। যান আপনারা যান। যা ঠিক আছে স্যার, আমরা আমাদের কাজ করবো, আমরা কাজ করতে দেন। আমরা স্যার আমরা থাকবো, করেন না না থাকবো এইভাবে হইতো না। আমরা স্যার কালকে ভিডিও আমরা চেষ্টা করতেছি সুন্দর না না জিতাম না স্যার, আমরা এই বারোটা বাজে আমাদের তো সন্তান আছে, মা বাবা আছে, গাড়ি আটকে রাখেন, আমরা গরু গাড়ি বলে যায় গরু নিয়ে আইনের তাহলে আমি কি অভিযোগ দিতে আসি না আমি কি করব? অভিযোগ করলে অভিযোগ কে করলে আইনত আপনারা আইনের সমস্ত রাস্তা মেনে অভিযোগ করার লোকগুলো হাসাত না। আপনি কেন নেন না?